বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি মোচার ঘন্ট করে দেখাচ্ছি। আর এটা সম্পূর্ণ কিন্তু নিরামিষ করছি। মোচার ঘন্ট করতে কি কি লাগছে দেখো। আমি কিন্তু মোচা নিয়ে নিয়েছি, দেখো বন্ধুরা, এই যে আমি মোচা নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে, বাদাম দেবো, আর আদা, গোটা জিরে, কাঁচা লঙ্কা, টমেটো, আর ঘি, গরম মশলা তো থাকবেই বন্ধুরা। নিরামিষে না দিলে টেস্ট পাওয়া যায় না। চলো বন্ধুরা, আমি মশলা কি বাটবো। আমি গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো বেটে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আর আমি মোচাটা অল্প একটুখানি সেদ্ধ করে নেব, তোমরা দেখতেই পাবে। চলো বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। বন্ধুরা দেখো, আমি মোচাটা কিন্তু গরম জল বসিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আমি এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, খুবই সামান্য নুন দিয়ে দিলাম। আর অল্প একটু হলুদ দেবো। হলুদ আর নুন দিয়ে কিন্তু আমি মোচাটা সিদ্ধ করে নিচ্ছি। আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি এবার ঢাকাটা দিয়ে নিচ্ছি। আমার 5 মিনিটের মতন আমি একটু সেদ্ধ করে নিই, মানে একটু ভাপা হয়ে গেলে তারপর কিন্তু আমি রান্নাটা শুরু করব। ততক্ষণ আমি কি মশলা বাটবো বন্ধুরা তোমরা দেখে নাও। এই যে দেখো, নিরামিষ মোচার ঘন্ট করার জন্য আমি কিন্তু গোটা জিরে নিয়ে নিয়েছি, টমেটো দিয়ে দিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা দিলাম, আর আদা দিচ্ছি। এটা আমি বেটে নিই, বেটে তারপর আমি রান্নাটা শুরু করছি। বন্ধুরা, আমি এবার ঢাকাটা খুলে দেখি আমার কতটা সিদ্ধ হলো। খুব বেশি কিন্তু সেদ্ধ করার দরকার নেই, হালকা একটু ভাপিয়ে নিলেই হবে। দেখো, মোটামুটি কিন্তু আমার এটা কিন্তু হয়ে গেছে ভাপানো। এবার আমি এটা নাবিয়ে নিই বন্ধুরা, নাবিয়ে তারপর আমি কিন্তু রান্নাটা শুরু করছি। বন্ধুরা দেখো, মোচার ঘন্ট করবো বলে আমি কিন্তু কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে আমি কিন্তু প্রথমেই বাদামগুলো একটু হালকা করে ভেজে নেব, তারপরে কিন্তু আমি রান্নাটা করব। আমি হালকা করে একটু বাদামগুলো ভেজে নিই বন্ধুরা। দেখো, তেল কিন্তু আমার গরম হয়ে গেছে। আমি খুবই হালকা করে ভাজবো। আমি একটু ভেজে নিই বন্ধুরা, ভেজে তারপর আমি এগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার বাদামগুলো কিন্তু ভেজে তোলা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম, আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এই যে আলুগুলো ছোটো ছোটো করে কুচি রেখেছি, আলুটা একটু ভেজে নেব। একটু আলুটা ভেজে নিই বন্ধুরা। আমি এই আলুটার মধ্যে অল্প একটু হলুদ, অল্প একটু নুন দিয়ে দেবো, দিয়ে ভাজবো। আর এই যে মশলাটা দেখো বন্ধুরা বেটে নিয়েছি, এর মধ্যে কিন্তু আদা আছে, কাঁচা লঙ্কা আছে, গোটা জিরে আর টমেটো, এটা কিন্তু আজকে বেটে নিয়েছি। আজকে আমি কাঁচা লঙ্কা দিয়েই করবো বন্ধুরা। এর মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, আলুটার মধ্যে নুন দিয়ে দিলাম। যতটা আমি মোচাটা করবো সেই দিয়ে নুনটা দিলাম, তোমাদের পরিমাণ মতো তোমরা দেবে। আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে দেবো, কারণ আমার মোচাটা তো সেদ্ধ করা আছে। এটা একটু হালকা করে ভেজে নেবো। আর মোচার ঘন্ট খেতে দারুণ হয় বন্ধুরা, গরম ভাতের সাথে, রুটির সাথে দারুণ যাবে। নিরামিষ মোচা থেকে ভালোবাসে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে কিন্তু। একটু হোক, ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি মোচাটা দিয়ে দেবো। দেখো, আমার কিন্তু ভাজা মোটামুটি দেখো এই যে লাল লাল হয়ে এসছে। এবার আমি মোচাটা দিয়ে দিচ্ছি। এগুলো একটু দিয়ে দেবো বন্ধুরা, একটু ঢেলে দিয়ে দিচ্ছি এই কড়ার মধ্যে। বন্ধুরা, আমি এবার ভালো করে এই আলুটার সাথে এটা নাড়াচাড়া করে নেব। আমার এর মধ্যে কিন্তু সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, হলুদ দেওয়া হয়ে গেছে, নুন দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু আর নুন হলুদটা দেবো না। এবার আমি এই মশলাগুলো দিয়ে দেবো, যে মশলাটা বেটে রেখেছি সেটা দেবো।
দেখো বন্ধুরা, আমার কিন্তু এই মোচাটার সাথে আলুটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে। আর এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করছি আজকে। আর এই যে মশলাটা বেটে রেখেছি, এই মশলাটা এবার দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে এটা ঢেলে দেবো। খুব ভালো করে কিন্তু মশলাটা দিয়ে কষাতে হবে। বন্ধুরা, আমি অল্প একটু জল দেবো, কিন্তু এই মশলার জলটাই দেবো, আলাদা কোনো জল দেবো না। বন্ধুরা দেখো, আমার কিন্তু খুব ভালো করে কিন্তু মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। আমি এবার এই মশলার জলটা দিয়ে দিলাম। তোমরা যদি মনে করো ঝাল খেতে ইচ্ছা হয় বেশি, তাহলে তোমরা কিন্তু একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি আজকে কাঁচা লঙ্কা দিয়েই করছি। আমি এই বাদামগুলো দিয়ে দিলাম, ভাজা বাদামগুলো। আমি এর মধ্যে এবার ঘি আর অল্প একটু মিষ্টি দেবো। মোচাতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, আমিও এই যে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এই ঘিটা দিলে মোচার টেস্ট কিন্তু অনেক বেড়ে যাবে। আর অল্প একটুখানি মিষ্টি দেবো, একটু মিষ্টি নিয়ে দেবো। আর অল্প একটুখানি ঠান্ডা রেখে গোটা গরম মশলাগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমি 1 চামচের মতো একটু মিষ্টি দিলাম। একটু মিষ্টি না দিলে কিন্তু মোচা খেতে ভালো লাগে না। আর এই যে ঠান্ডা রেখে একটু গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি ওপর থেকে। আর এই যে কাঁচা লঙ্কাটা ওপর থেকে দিয়ে দিলাম। এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমি 10 মিনিট পর ফিরে আসছি। আশা করি 10 মিনিটও লাগতে পারে, বা 5 মিনিটের মধ্যে হলেও আমি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমি 10 মিনিট পর ফিরে এলাম। দেখি আমার কতটা হলো। এটা একটুখানি শুকনো শুকনো করবো। এটা কিন্তু বেশি জল জল থাকলে খেতে ভালো লাগবে না মোচাটা। একটু শুকিয়ে নিয়ে তারপর কিন্তু বন্ধুরা আমি নামাবো। দেখো, আমার মোটামুটি তো হয়েই গেছে। আর অল্প একটুখানি শুকিয়ে নিয়ে তারপর আমি নামাবো। দেখো কি সুন্দর হয়েছে। মোচার একটা গন্ধ কিন্তু খুব ভালো ছাড়ে। আর এর মধ্যে ঘি গরম মশলা পড়েছে, খুবই ভালো গন্ধ ছাড়ছে। এরকম মোচা দিয়ে গরম গরম ভাত, রুটি, পরোটা সবার সাথে কিন্তু মোচা ভালো লাগে, তাই না বন্ধুরা? এবার আমি নাবিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু এবার শুকিয়ে গেছে। আমি এবার কিন্তু নাবিয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো জলটা টেনে গেছে। দেখো, এই অবস্থাতে এবার নাবাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু মোচার ঘন্ট নামানো হয়ে গেছে। এটা সম্পূর্ণ নিরামিষ করেছি। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।